Hey guys, Assalamu alaikum. This is Nasib and you are welcome to Nasib IT. সো গাইজ, আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফোনে আইফোনের মতো এরকম ডাইনামিক আইল্যান্ড অ্যাড করতে পারেন এবং এই ডাইনামিক আইল্যান্ডে কোনো যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু এটা বড় হয়ে যাবে। নোটিফিকেশনের সাইজ যেরকম বড় এটাও সেরকম বড় হয়ে যাবে। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, এটা করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের স্মার্টফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। সো প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দেবো। দেন আমরা এখানে ডাইনামিক আইল্যান্ড এটি লিখে সার্চ করব। দেন আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে প্লে স্টোরটি ক্লোজ করে নিব। দেন আমরা আমাদের স্মার্টফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সময় আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে সিলেক্ট অ্যাপ এটাতে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে অলে ক্লিক করে দেব। দেন ব্যাকে ক্লিক করে দেব। দেন এখানে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে সবগুলো নোটিফিকেশন অ্যালাউ করে দেব। দেন আমরা এখান থেকে ড্র অন স্ক্রিন এটা ক্লিক করে দেব। দেন অ্যালাউয়ে ক্লিক করে দেব। দেন আমরা আবার ওটাতে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে ডাইনামিক আইল্যান্ড নামে যে অ্যাপটি আছে এটার উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা পারমিশনটা অ্যালাউ করে দেব। দেন ওকেতে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেব। সো দেন আমরা এখান থেকে পজিশনে ক্লিক করে দেব। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ডাইনামিক আইল্যান্ডটি অ্যাড হয়ে গেছে। সো আমরা এখন এখান থেকে এটা সাইজ এবং পজিশন সবগুলো অ্যাডজাস্ট করে নেব। সো আপনি চাইলে কিন্তু এটাকে এরকম গোলও করে দিতে পারেন আর কর্নারগুলো, এবং চাইলে কিন্তু আপনি এর কর্নারগুলো একদম সোজাও করে নিতে পারেন। সো আমি এটাকে হালকা একটু গোল করে দিচ্ছি। দেন আপনি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। আপনি এটাকে যদি বাড়িয়ে দেন তাহলে আপনার ফোনে যখন কোনো নোটিফিকেশন আসবে তখন কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে মিডিয়াম রেখে দেন তাহলে এটা কিন্তু নর্মালি এই পর্যন্ত চলে আসবে আপনার ফোনের ডিসপ্লের। সো এগুলো সবগুলো অ্যাডজাস্ট করার পর আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে নোটিফিকেশন ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাপসে ক্লিক করে দিয়ে সবগুলো অ্যাপসের পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন। দেন সিস্টেম ইভেন্টস এটাতে ক্লিক করে দিয়ে এই ফোন চার্জিং এটা অন করে দিবেন এবং সাইলেন্ট এটা অন করে দিবেন। দেন ব্যাকে ক্লিক করে দিবেন। সো নাও এখন যদি আমি আমার ফোনের সাউন্ডটা একদম সাইলেন্ট করে দেই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ডে সাইলেন্টের নোটিফিকেশনটা চলে এসেছে। সো এইভাবে যদি আপনার ফোনে আরও নোটিফিকেশন আছে সবগুলো কিন্তু এই ডাইনামিক আইল্যান্ডে আইফোনের মতো করে শো করবে। সো আপনি এই ডাইনামিক আইল্যান্ডের যে সাইজটা আছে এটা আপনার ফোনের ক্যামেরা অনুযায়ী সেট করে নেবেন। আপনি চাইলে কিন্তু এই সাইডগুলা গোলও করে নিতে পারেন, আমি আগে বলছি। সো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আইফোনের মতো আপনার ফোনেও ডাইনামিক আইল্যান্ড অ্যাড করতে পারেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে এটা নোটিফিকেশন চলে যায়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।